আসসালামু আলাইকুম। আজকে তো চলে আসলাম, পড়াশোনা স্টার্ট করতেছি। তবে পড়াশোনা করতেছি যেমন তেমন একটা ইউনিভার্সিটি না। শাকিলার সাথে যখন পড়তে চায় তখন একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বি, সেটা হচ্ছে স্ট্যানফোর্ড। আজকে আসছি আপনাদেরকে স্ট্যানফোর্ডে নিয়ে। তো স্ট্যানফোর্ডে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রী দেখতেছেন, আজকে তাদের গ্র্যাজুয়েশন, তারা গ্র্যাজুয়েশন করতেছে এবং সুন্দর ফটোশুট করতেছে। এইগুলো আপনারা আজকে দেখাবো, সাথে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ফুল এরিয়াটা ঘুরে দেখাবো, সাথে একটা জিনিসও দেখাবো নি যে এখানে বিয়ে করে কোন জায়গায়, সেটাও দেখাবো নি। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক, আশা করি ভিডিওটা মজাই হবে। আমি যে জায়গাটাতে আছি এখন বর্তমানে, সেটা হচ্ছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির প্রত্যেকটা মানুষই এই জায়গাটাতে আসে, মানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা বা কেউ যদি ঘুরতে আসে সবাই আসে এই চার্চটা দেখতে। এটা খুবই সুন্দর একটা চার্চ এবং সবাই দেখেন ওরা সবাই ফটোশুট করতেছে, ওদের আজকে গ্র্যাজুয়েশন ছিল, সবাই ফটোশুট করতেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসলে এই জায়গায় আসে এই চার্চটা দেখার জন্য। খুবই সুন্দর কিন্তু চার্চ। আমি আগে কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম এই চার্চে ঢুকে। এই যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে চার্চ দেখতে যে মানুষ আসে তেমনটা কিন্তু না, এখানে দেখার এবং জানার অনেক জিনিসপত্র আছে, সেগুলো আজকে শাকিলা আপু আপনাদেরকে দেখাবে। আপনাদের সত্যিই খুব ভালো লাগবে, আর ভালো লাগার মতো জায়গাই তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। এখানে জ্ঞানীদের ভান্ডার। পাশটা একটু ভালো করে দেখাই, দেখেন এই যে আয়ান বাবু ছোট থাকতে যে মূর্তিটাতে গেছিল, ঠিক সেই মূর্তিটাতে সে দাঁড়াইছে এবারও। এই যে আপনারা যখনই গুগলে সার্চ দিবেন মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সবচেয়ে টপ যে জায়গাটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই মূর্তির এই জায়গাটা, তারপরে এইখানের এই এই ইয়েটা, এবং ওই যে দেখাচ্ছি চার্চ, ওই চার্চটা। এইটা হলো আপনারা যখনই গুগলে সার্চ দিবেন দেখবেন স্ট্যানফোর্ডের এই কয়েকটা জিনিস দেখতে পাবেন। এই দেখেন সবাই আসে। কতবারই না আসছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, কিন্তু কখনোই জানতাম না এই ভাস্কর্য সম্পর্কে, আজকে জানলাম। 100 বছরের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে উনাদের অবদান ছিল অনেক এবং উনাদেরকে সেই সময় হিরো বলা হতো, যার কারণে উনাদের ভাস্কর্যটা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মতো জায়গায়। ওনারা প্রত্যেকজনই ফ্রান্সে জন্মগ্রহণ করেছিল। একটা মেমোরিয়াল কোর্টও আছে। এই যে ভার্সিটিটার যেদিকেই তাকাই সেদিকেই ভালো লাগে। ওই যে একটা উঁচু জিনিস দেখতেছেন, ওই সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো, সামনে চলেন। ও সুইপারই হবে এখন আমার ছেলে সুইপারই হবে, বাট হারবার্ড থেকে এখন স্ট্যানফোর্ডে এসে পড়তে চায়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির না প্রত্যেকটা জায়গায় দারুণ সুন্দর করে করা, মানে কেন যেন অন্যরকম একটা ফিলিংসও আসে এই জায়গাটায় আসলে। এত নাম করা ইউনিভার্সিটি বিশ্বের ভেতরে, সেই ইউনিভার্সিটিতে আমরা আসছি, এটা কম কথা বলেন? আর এটা কিন্তু ক্যালিফোর্নিয়াতে অবস্থিত, ক্যালিফোর্নিয়া বে এরিয়াতে ইউনিভার্সিটিটা অবস্থিত। ইউনিভার্সিটি কিংবা স্থান যেটাই বলেন না কেন, নামকরণের সময় দেখা যায় কারো স্মরণে সেই নামটা করণ করা হয়। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিও তেমনই একজনের স্মরণে নামটি করণ করা হয়েছে। তিনি হলেন লেল্যান্ড স্ট্যানফোর্ড জুনিয়র। ইউনিভার্সিটিতে 1885 সালে জেন এবং লেল্যান্ড স্ট্যানফোর্ড তাদের একমাত্র সন্তান লেল্যান্ড জুনিয়রের স্মরণে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি 15 বছর বয়সে টাইফয়েড রোগে মারা গিয়েছিল। কখনো যদি কেউ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ঘুরতে আসে তাহলে অবশ্যই এই জায়গাটাতে আসবে, ওখান থেকে ফুল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা দেখা যায়। এছাড়াও ওখানে একটা ঘন্টা আছে, যে ঘন্টাটা অনেক দিনের আগে, সেটা আপনারা দেখতে পাবেন। যে কেউ চালাতে পারবে না, যারা স্ট্যানফোর্ডে মানে পড়াশোনা করে স্টুডেন্ট, তারা একমাত্র চালাতে পারবে, কারণ বিশাল বড় এরিয়া তো অনেকের ডিপার্টমেন্ট এক জায়গায়, 10 মিনিট দূরে আর একজনের ডিপার্টমেন্ট, তখন তারা এই সাইকেলটা ইউজ করে আসেন। আর এই দিক দিয়ে না আমার সাথে 3 জন ব্যক্তি আসছে, 3 জনই হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তাদের ডিপার্টমেন্টটা দেখতে চাচ্ছে কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্টটা। তো আমরা এবার যাবো কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট দেখতে। তার আগে আমরা আর্ট গ্যালারির এই জায়গাটা দেখে নিই। এটা আসলে বন্ধ হয়ে গেছে এই আর্ট গ্যালারিটা, যদি অন্য সময় আসতাম ঠিকই খুলে আপনারা দেখাইতে পারতাম। ওই পাশে দেখাও একটু, ওইখানেও খুবই সুন্দর।
এদিকটা একটা সুন্দর ফোয়ারা আছে, এই ফোয়ারাতে দেখলাম কি সকল স্টুডেন্টরাই প্রায় নেমে নেমে গোসল করতেছে। এটা দেখার পরে আপনাদের আয়ান বাবুও পানি নাড়তে শুরু করে দিল। ওকে এখন এখান থেকে আমরা কোনোভাবেই নিয়ে যেতে পারতেছিলাম না। সামনে চলেন, মেয়েদের হোস্টেল, ছেলেদের হোস্টেল এবং টিচারদের কোয়ার্টার, এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ স্থানগুলো আপনাদের ঘুরে দেখাবো। এই জায়গাটাতে সকল ডিপার্টমেন্ট দেয়া আছে এবং কোথায় আপনি কিভাবে যাবেন সেটাও এখানে দেয়া আছে। দেখেন কত বড় ইউনিভার্সিটিটা। এছাড়াও যদি কোনো সমস্যায় পড়েন তাহলে 911-এ কল দেওয়ার জন্য ব্যবস্থা করা আছে। আর এই পাশের জায়গাটা আরো সুন্দর। আর এইগুলো হচ্ছে কোয়ার্টার, মানে শিক্ষকরা থাকে এইসব কোয়ার্টারগুলো একটু দেখাই। এই যে হ্যাঁ, এই যে সবগুলো কোয়ার্টার, সবগুলোতেই শিক্ষকরা থাকে। যেহেতু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা আমার বাড়ির আশেপাশে, তাই এই ইউনিভার্সিটিতে অনেকবারই ঘুরতে আসা হয়েছে, কিন্তু এই জায়গাটাতে আমি একদিনও আসিনি। মানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এইটা ক্যাম্পাস, বাট এই পাশটায় আমার আসা হয়নি। এখন আসার পরে এত ভালো লাগা শুরু হয়েছে। এই জায়গাটাতে দুই বন্ধু এবং দুই বান্ধবী গল্প করতেছে, বলতেছে জীবনে অনেক কিছু আবিষ্কার করলাম এবং অনেক কিছুর নভেল পেলাম, এখন জীবনটাকে সেটেল করতে হবে, চলো এবার আমরা বিয়ে করে ফেলি। জাস্ট মজা করলাম। এইটাই হলো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিতরে যদি বিয়ে করতে চায় তাহলে এই জায়গাটায় অনুষ্ঠান হয় এবং এর ভিতর দিয়ে গিয়ে তারা বিয়ে করতে পারে। সেই গেট এইটা। ফুল তো আনাসে কানাসে এই ইউনিভার্সিটিতে। চলেন ডাটা সায়েন্স ডিপার্টমেন্টটা একটুখানি আপনাদের ঘুরে দেখাই। বিল্ডিংটা কিন্তু দারুণ সুন্দর তৈরি করতেছে, মোটামুটি হয়ে গেছে কাজ, সামনে আপনাদের দেখাচ্ছি। এখান থেকে দেখায় কাজ এখনো শুরু, মানে শেষ হয় নাই। এই যে এই দেখেন, এটা হচ্ছে ছাত্রাবাস, এগুলো সব ডিপার্টমেন্ট। তো আমরা খুঁজে পাইছি এটা কম্পিউটার সায়েন্সের ডিপার্টমেন্ট, যেটা আমাদের প্রিয়ার ডিপার্টমেন্ট আর বন্ধুর ডিপার্টমেন্ট। আর এর আল্লাহ, আমার বেটা কার ছবি নিয়ে চলে আইছে 2025 সাল। এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট, হ্যাঁ ইলেকট্রিক ডিপার্টমেন্ট এইটা, আর এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স। দুইটা ডিপার্টমেন্টই আপনাদের দেখা দিলাম। আর আশেপাশে পরিবেশটা হয়েছে হেবি সুন্দর ডিজাইন করছে কিন্তু বিল্ডিংটা। হ্যাঁ হ্যাঁ, অনেক নাম করা আর্কিটেকচার দিয়ে এই বিল্ডিং গুলো তৈরি করা। যে আমরা চারজন মনের সুখে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ঘুরে ঘুরে বেড়াইলাম। এই যে একটা হল, মানে হোস্টেল আর কি। আমরা এই যে এটা একটা, এখানে একটা আছে, এই পাশে একটা আছে। এই জন্য খুব কোয়াইট লাগতেছে। এগুলো সব হোস্টেল। এটা মেয়েদের কি ছেলেদের সেটা জানি না, বাট হোস্টেলটা দেখাই দিলাম আপনাদের। বের হয়ে যাচ্ছি, পড়াশোনা শেষ, এখন আমরা বের হয়ে চলে যাচ্ছি। আমাদের বাংলাদেশের কিন্তু প্রচুর পরিমাণ বাংলাদেশি ভাই বোনেরা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং চাকরিও করে। সো আমাদের বাংলাদেশের মানুষ আসলেই যে বিলিয়ান তার প্রমাণ কিন্তু বারবারই দেয়। আমি আপনারা এই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিটা দেখানোর একটাই কারণ, সেটা হলো স্বপ্ন দেখেন, বড় স্বপ্ন দেখলে সেটা পূরণ হয়। সো সবসময় স্বপ্ন দেখবেন, বড় দেখবেন, সেটা পূরণ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আর আমাদের বাংলাদেশের মানুষ তো আমি সেরকম বিলিয়ান, তারা যদি ইচ্ছা করে তারা ঠিকই এই জায়গাটাতে আসতে পারবে। কত মানুষই তো আসে, সো আপনারা কেন পারবেন না? ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর আপনাদের বাড়ির যারা আছে তাদেরকেও দেখাবেন, ওরা এই ভিডিও দেখার পরেও উদ্বুদ্ধ হয়ে হলেও পড়াশোনা যাতে ভালো করে করে। সত্যি কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ঘুরতে আসলে আপনার মন ভালো হয়ে যাবে, আর পড়তে আসলে তো আর কোনো কথাই নেই রে ভাই বোনেরা। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।